সকলে বোর্ডে দেখতে থাকেন। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ কয়টি? মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। জোরে বলেন, মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। আমার বডি ল্যাঙ্গুয়েজটাও মুখস্থ করতে হবে। আমি হাতে কিভাবে হাত কোথায় রাখি সেটাও মুখস্থ করতে হবে। কোথায় আমি দাঁড়াই সেটাও মুখস্থ করতে হবে। আপনারা পড়াইতে বললে আইসা এইভাবে পড়াইলে হবে না। এই বাম পাশে দাঁড়াইতে হবে, এইভাবে যাইতে হবে, এইভাবে আসতে হবে। বুঝতে পারছেন? রেডি সবাই? দেখেন, মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। তিনটি কি? আলিফ, ওয়াও, ইয়া। কখন হবে বলেন? জবরের বাম পাশে। এটা দেখতে হবে, হাত দেখতে হবে। দেখেন, জবরের বাম পাশে। জবরের বাম পাশে। দেখেন, আমি দেখাইছি এবার। খালি আলিফ, মদের হরফ। দেখছেন কোথায় করে হাত দেই? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জোরে বলতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। সকলে বলিলে জোরে, মদের হরফ হইলে। কোথায় গেছে যখন বলছি মদের হরফ হইলে, কোথায় কোথায় গেছে এটা খেয়াল করবেন। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে, আমি ডান দিকে হরকত দেখাই দিছি, আপনারা দেখাইবেন। ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি। আপনারা চুপ করে থাকবেন, আমি পুরাটাই বলবো। আমার বলা শেষ হওয়ার পর আপনারা বলবেন। ওকে? মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি। আপনারা বলেন মদের।